হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, সেই জন্য আমি একটা ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। আর মাংসগুলা আমার আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে দিল। এরপরে আমি মাংসগুলোর পানি ঝরিয়ে ভালোভাবে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিলাম, কারণ মাংসটা আমরা আগে ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সবগুলো মাংসের টুকরো দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু বিরিয়ানির জন্য মাংসগুলোকে টুকরো করে নিয়েছিলাম। এরপর আমি মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম, একদম কড়া ফ্রাই করে নিব না, মোটামুটি আকারে ভেজে নিয়েছি। এরপরে আমি আলাদা পাতিলে তেল গরম হতে দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছিলাম, আর সাথে কিছু তেজপাতা দারচিনি আর লং অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। এরপরে এই এলাচগুলা আমার আব্বু বিদেশ থেকে নিয়ে আসছিল, প্রায় খাওয়া হয়ে গিয়েছে, সেগুলো দিয়ে নিচ্ছিলাম। এরপরে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমরা আদা রসুনের পেস্টও দিয়ে নিব, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। মশলাটা যখন লালচে বাদামি হয়ে আসবে ঠিক তখনই আমরা আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে নিব এবং সবগুলো মশলার সাথে মিক্স করে নিব। আমরা আজকে রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানি মশলাটা ইউজ করব। বিরিয়ানি মশলা না হলে তো বিরিয়ানি কখনোই সম্ভব না। তো আমি চায়ের চামচে 1 চামচ মশলার গুঁড়ি নিয়ে নিলাম, খুব বেশি দিব না, তাহলে তিতো ভাব হয়ে যাবে। এরপরে ঘরোয়া উপকরণ হলুদ মরিচের গুঁড়ি মশলার গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম। কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে নিচ্ছিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বিরিয়ানির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। বিরিয়ানির মাংস কিন্তু রান্না করতে হয় না, খুব ভালোভাবে কষিয়ে নিলে হয়। ফাইনালি আমাদের মাংসটা কষানো শেষ। এখন আমরা আলাদা একটি পাতিলে পোলাওটা রান্না করে নেব। সেজন্য আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি তেজপাতা এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমরা আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে নেব। আবার কিছুক্ষণ ভেজে নিয়ে যখন লালচে ভাব চলে আসবে ঠিক তখনই আমরা পোলাও চালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমরা 1 চামচ মিল্ক পাউডার দিয়ে নিলাম, কারণ মিল্ক পাউডার দিলে পোলাওটার ঘ্রাণ অনেক বেশি ভালো হয়। এরপর আমরা আগে থেকে গরম করে রাখা পানি এড করে দিচ্ছিলাম, কারণ পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানির প্রয়োজন ছিল। পোলাওটা যখন আধা সিদ্ধ হয়ে আসলো ঠিক তখনই আমরা কষানো মাংসগুলো অ্যাড করে দিয়ে নিচ্ছিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। যখন আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে আসছিল তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। এটাই আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। খেতে অনেক বেশি মজার হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।